জমানায় এই পরিমাণ মুনাফিকি, এটা ইসলামের ইতিহাসে ১৫০০ বছর আগে আর কোন সময় এত বড় মুনাফিকি আর আসে নাই। আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যেই দলের হোক না কেন, যারাই ক্ষমতায় থাকুক, তারা কোরআনকে মানে নাকি পাশ্চাত্যকে তারা মানে? তারা স্বাধীন একটা আইন তৈরি করছে মানবাধিকারের নামে, গণতন্ত্রের নামে, সমাজতন্ত্রের নামে, ধর্মনিরপেক্ষবাদের নামে, বিবর্তনবাদের নামে। আর এই সবগুলো আমাদের দেশে এগুলো আমদানি রপ্তানি করছে তারা, মুসলিম দেশে। অথচ আমরা আল্লাহর দেওয়া এই নিয়ামত, জাতীয়তা, বাংলা ভাষা, জাতীয় পরিচয়, হ্যাঁ, এগুলো আল্লাহ পাকের নিয়ামত। এখন যিনি সৃষ্টিকর্তা তার কথা বাদ দিয়ে এখন ওই নিয়ামত থেকে নিয়ে আমি ডুল পিটাচ্ছি, নিয়ামতটাকে নিয়ে। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله ثم أما بعد قال الله تبارك وتعالى ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وقال تعالى بشر المنافقين بأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا وقال تعالى إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون وعن عبد الله ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دم امرئ مسلم إلا بحق نفسه وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب عبدا لا يحبه إلا لله وأن يكره أن يعود إلى الكفر كما يكره أن يلقى في النار وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم كمثل الجسد الواحد إذا اشتكى عضو منه تداعى له سائر الجسد بالسهر والحمى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সকল প্রশংসা, তিনি আমাদেরকে কালেমার নিসবতে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ পাকের মারফত, আল্লাহকে চিনতে পারা। আল্লাহকে চিনা মানে হলো আল্লাহকে চিনার পরে তার কাছে আত্মসমর্পণ করা। আমরা আল্লাহ তাআলাকে চিনতে পেরেছি আমাদের খালেক হিসেবে, আর বর্তমান বিশ্ব সভ্যতা তাদের খালেক আর মাবুদকে এখন চিনতে পারে নাই।
সেজন্য আমাদের লড়াই সংগ্রাম তাদের সাথে যারা শয়তানকে তাদের প্রভু বানিয়েছে। আমরা আমাদের প্রভুকে ওদের মতো আমরা ভুল জায়গায় আমরা আলহামদুলিল্লাহ আমরা নির্ধারণ করিনি। আমরা আমাদের যথাযথ প্রভুকে আমরা চিনতে পেরেছি এবং এই দুনিয়ার বুকে সেই মহান রবের হাকিমিয়ত এবং তার শাসন চূড়ান্তভাবে প্রতিষ্ঠা করা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর খলিফা হিসেবে আমাদের দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মারফতের পরে 2 নম্বর আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ যেটা হলো ইসলাম। এরপরে আল্লাহর জমিনে আল্লাহর দাওয়াতকে পৌঁছার জন্য তৌফিক দিয়েছেন এবং সেই দাওয়াতের অংশ হিসেবে আজকে আমরা এখানে এসেছি। আমাদের এখানে আসা এটা কোনো আনুষ্ঠানিকতা না, আমরা বিশ্বাসের জায়গা থেকে এখানে এসেছি। এখানে আমাদের বসাটা আমাদের আকীদার সংগ্রামের একটা অংশ এবং এটা আমাদের জীবনের যে দাওয়াতি লক্ষ্য উদ্দেশ্য, আমাদের যে লড়াই, সেই লড়াইয়ের একটা স্টেশন আমাদেরকে মনে করতে হবে। আমি আশা করব যারা আপনারা আজকে আমাদের বক্তব্য শুনতে এখানে এসেছেন, আপনারা অন্যান্য বক্তার মতো আমার কাছ থেকে আশা করে লাভ নাই। আমি আপনাদের কাছ থেকে যেটা চাইবো সেটা হলো আপনারা প্রত্যেকেই নিজেকে আল্লাহর মুত্তাকি গোলাম হিসেবে নিজেকে আপনার গড়ে তোলার চেষ্টা করবেন এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যথাযথ প্রতিষ্ঠা করা দাওয়াত এবং জিহাদের যে সংগ্রাম, সেই সংগ্রামের মুজাহিদ এবং কর্মী হিসেবে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করবেন। আমাদের বক্তব্যের লক্ষ্য এটাই। আমার ভাইয়েরা, আমি দু একটা আয়াত পড়েছি, এই আয়াতগুলো ছাড়াও আমি কিছু কোরআন হাদিস শরীফের কিছু জায়গা থেকে আমি কিছু বর্ণনা আপনাদের সামনে নিয়ে আসছি। বর্তমান জমানার ক্রাইসিস এবং সংকটগুলো কি, এটা যিনি একজন বক্তা তার দায়িত্ব হলো ডাক্তারের মতো এই চিকিৎসাটা বলে দেওয়া মানুষকে। একটা কথা আছে আরবিতে, উসিকুম ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ। জুমার খুতবার মধ্যে প্রায় খতিবরা আরবিতে এটা বলে থাকেন যে আমি প্রথমত নিজেকে, এরপরে আমি আপনাদেরকে শ্রোতা মণ্ডলীকে তাকওয়ার বয়ান করতেছি। আমরা নিজেদেরকে ডাক্তার, আপনারা সবাই রোগী এটা মনে করি না। আমরা যেটা মনে করি সেটা হলো এই সমাজের মধ্যে কিছু সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যাগুলো আমার কারণে তৈরি হয়েছে, আপনার কারণে তৈরি হয়েছে, আমাদের সবার কারণে। আমি যে নসিহতগুলো আজকে করব সেটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য নয়, সেটা হলো পুরো একটা সামাজিক সিস্টেমের ব্যাপারে এবং আমি নিজেও সেই সিস্টেমের একটা কিন্তু অংশ। আর সেই প্রচলিত সিস্টেমের একটা বড় রোগ যেটা আমি চিহ্নিত করেছি এবং যেটা আমার মধ্যে আছে, আপনাদের মধ্যেও আছে, এটা সামাজিক বেদি মুসলিম উম্মার এই জমানার রোগ, সেটা হলো মুনাফিকের রোগ, নেফাকের রোগ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ঈমান এবং কুফরের কথা উল্লেখ করেছেন, তাওহীদ এবং শিরকের কথা উল্লেখ করেছেন, জান্নাতবাসী আর জাহান্নামবাসীর কথা উল্লেখ করেছেন। এতটুকু কথা আমরা সবাই জানি, সবাই বুঝি, কিন্তু আরেকটা কথা যেটা আমরা বলি না, আমাদের বক্তারা আলোচনার মধ্যে আনেন না এবং আমরাও আলিম হিসেবে এটা বোঝার চেষ্টা করি নাই এবং আমরা আমাদের কর্মীদেরকেও ওইভাবে বোঝানোর চেষ্টা করি নাই। হয়তো এটা আমাদের গাফলতি অথবা আমাদের এটা অজ্ঞতা, কিংবা কখনো কখনো সত্যকে ধামাচাপা দেওয়ার একটা অপপ্রয়াস হতে পারে। সেই আলাপটা কোরআনের বিশাল আলাপ, কোরআন বড় আকারে এই আলোচনা করেছে, যে আলোচনা বর্তমান সমাজে আমরা কেউ করি না। কেন কোরআন শরীফ সূরা বাকরা থেকে শুরু করে একেবারে শেষের দিকে সূরা মুজাদালা, মুমতাহানা, সূরাতুস সফ ইত্যাদি সহ সূরাতুল হাসর, যেগুলা একদম কোরআন কারীমের শেষের দিকের সূরা, পুরো কোরআনে কারীমে আল্লাহ পাক সেই আলোচনা করলেন, বারবার আলোচনা করলেন। আর অথচ আমরা কিন্তু সেই আলোচনাকে আমরা বর্তমান সময়ে আমাদের খানকাগুলোতে, আমাদের মাদ্রাসাগুলোতে, আমাদের ইসলামী রাজনৈতিক আন্দোলনগুলোতে, আমাদের দাওয়াত তাবলীগের মেহনতে সেই আলাপকে আমরা হাজির করি না। এটা হলো কোরআন থেকে বিচ্যুতি।
কোরআন শুধু কাফের সমাজকে ইসলামের দাওয়াত দেয় নাই, কোরআন শুধু মুশরিক সমাজকে তাওহীদের দাওয়াত দেয় নাই, কোরআন শুধু তাগুতকে বলে নাই যে আল্লাহর হাকিমিয়তকে মানার জন্য। কোরআন সাথে সাথে বলেছে মুসলমানদের ভিতরে যারা মুসলমান হওয়ার পরে মুনাফিকের পথ ধরেছে তাদেরকে ইসলাম হতে হবে। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাতে মুসলমানদের আলোচনা করার পর মাত্র 4টা আয়াতে বা 5টা আয়াতে আল্লাহ পাক মুত্তাকিদের আলোচনা করেছেন 4টা আয়াতের মধ্যে। এরপরে শুধু সির্ফ 2টা আয়াতের মধ্যে আল্লাহ পাক কাফেরদের কথা বলে এরপরে 8 নম্বর আয়াত থেকে শুরু করে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের কথা আলোচনা করেছেন। এটা বড় বুঝার বিষয়। এবং বর্তমান সময় যেটা আমরা অতিবাহিত করতেছি, এই সময়ে এই সমাজে এই রাষ্ট্রের এমনকি যারা আমরা ইসলাম পন্থী নিজেদেরকে দাবি করি, যদি কোরআন যদি আয়না মনে করি, এই আয়নাকে যদি আমাদের সমাজে রাখা হয় এই সমাজের চেহারা কোরআনে কিন্তু ফুটে উঠবে। যদি কোরআনকে আয়না মনে করি এবং আমরা ইসলাম পন্থী যারা ইসলামের কাজ করি তারা যদি সে আয়নার সামনে দাঁড়ায় এইভাবে এই রাষ্ট্র, তাহলে সবার চেহারা ফুটে উঠবে মুনাফিক হিসেবে কোরআন শরীফের সামনে। এটা বুঝার চেষ্টা করতে হবে। ঈমান এবং কুফরের মাঝামাঝি আরেকটা পথ আছে, সেই পথের নাম হচ্ছে নিফাক। সেই পথের নাম কি? নিফাক। আমরা যেটা বলে থাকি শুধু ঈমান এবং কুফর, ব্যাপারটা আসলে সেটা নয়। আমাদের বর্তমান মুসলিম সমাজের মধ্যে দৃশ্যমান কেউ নিজেকে কাফের মুশরিক দাবি করে না। সবাই নিজেকে ইমানদার দাবি করে। ইমানদার দাবি করার পরে তারাই আবার বলে শরিয়া আমরা চাই না। ইমানদার নিজেকে দাবি করার পর তারাই কিন্তু জাতীয়তাবাদকে আমাদের সামনে নিয়ে আসে। প্রত্যেকটা দিবসে তারা জাতীয়তাবাদকে যেভাবে হাজির করে, ওই দিবসগুলোতে তারা আল্লাহর বিধানকে কিন্তু তারা হাজির করে না। যদি আপনি আমাদের ডিসেম্বর মাসে, মার্চ মাসে, ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী দিবসে আপনি যদি গণতন্ত্রের কথা বলতে পারেন, সমাজতন্ত্রের কথা বলতে পারেন, ধর্মনিরপেক্ষবাদের কথা বলতে পারেন, তথাগত মানবাধিকার কথা বলতে পারেন, তাহলে ইসলামের দিবসে, রমজান মাসে, বিভিন্ন দিবসে আপনি ইসলামী শাসনের কথা বলেন না কেন? ইসলামের দিবস আসলে তখন বলি ইসলাম শান্তির ধর্ম, আর ডিসেম্বর আসলে বলে বিজয়ের ধর্ম। ডিসেম্বর বিজয়ের প্রতীক, আর ইসলাম হচ্ছে শান্তি আর দুর্বলতার প্রতীক। আপনি কেন বলেন নাই? যেমন ডিসেম্বর মাসকে পালন করেছেন, 16 ডিসেম্বরকে পালন করেছেন গৌরব, প্রতিরোধ, লড়াই, মুক্তিযুদ্ধ বলে, আপনি কেন রমজান মাসে মক্কা বিজয় হয়েছে, বদর যুদ্ধ হয়েছে, ওই কথাগুলো কেন আপনি বলেন না কেন? লড়াই যদি দেশের নামে হয়ে থাকে সেটাকে জোর গলায় বলা যাবে এটা প্রগতি, এটা অধিকার, এটা সংগ্রাম, এটা চেতনা। কিন্তু লড়াই যদি ইসলামের নামে হয় তখন সেটা আপনার কাছে হয়ে যাবে জঙ্গিবাদ। এইটাই হচ্ছে আমাদের মুসলিম উম্মার চরিত্র। একদিকে আমরা হজ করে আসি, একেবারে সেকুলাররা, দুনিয়াদাররা তো ইসলাম পন্থীদের চেয়ে বেশি আরো হজ করে, ধনী লোকেরা হজ করে আসি। হজ করে আসার পরেই আবার যেই হজের মূল চেতনা ছিল মিল্লাত ইব্রাহিমকে বুঝা, হজ তো আনুষ্ঠানিকতা। আপনি সফা মারওয়া ধরতেছেন কি জন্য? আপনি তওয়াফ করতেছেন কি জন্য? আপনি আরফাতের ময়দানে অবস্থান করছেন কি জন্য? কোরবানি দিলেন কি জন্য? মাকাম ইব্রাহিমের সামনে কেন আপনি দাঁড়ালেন? এগুলো তো প্রত্যেকটা হজ ইব্রাহিম আলাইহিস সালামের চিহ্ন। ইব্রাহিমের সংগ্রাম কি ছিল? উনি তো কাবা শরীফ বানিয়েছেন বহুত পরে। হজ কোরবানি বিধান উনি জারি করেছেন অনেক পরে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম যে সংগ্রাম ছিল সেটা ছিল তাওহীদের সংগ্রাম। কথা ঠিক কিনা? وَمَن يَرْغَبُ عَن مِّلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَن سَفِهَ نَفْسَهُ وَلَقَدِ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ। আল্লাহ পাক বলেন
যারা মিল্লাত ইব্রাহিমকে স্বীকার করে বিভিন্ন জাতীয়তাবাদের ধোঁয়া তুলবে, এরা হচ্ছে মূর্খ, এরা বেকুফ। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে হাজারো মানুষের মধ্যে তাকে আমি আলাদাভাবে নির্বাচিত করেছি এবং আখিরাতের মধ্যে তিনি একজন সৎ হিসেবে, নেককার হিসেবে তাকে আমি আখিরাতের মধ্যে প্রতিষ্ঠা করেছি। কেন? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে বলেছি তুমি ইসলাম আনো, তুমি আত্মসমর্পণ করো, আনুগত্য করো, আল্লাহর দাসত্ব স্বীকার করো, আল্লাহর বাধ্য হও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম বললেন, আমি তোমার দাসত্ব স্বীকার করলাম, আনুগত্য মেনে নিলাম। ওয়াসাা বিহি ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুধু ইব্রাহিম নিজের ব্যাপারে ইসলামের ঘোষণা দেন নাই, তিনি তার সন্তানদেরকে এবং তার সন্তান ইসমাইল, ইসহাক, তাদের সন্তান ইয়াকুবকে, ইসহাক তার সন্তান ইয়াকুবকে মৃত্যুর সময় বলে গেলেন, তোমাদের আদর্শ, তোমাদের আইডিওলজি, তোমাদের বিশ্বাস, তোমাদের চেতনা একটাই, সেটা হলো দ্বীনের চেতনা, এবং তোমাদের নাম হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মৃত্যুবরণ করবা এই জাতীয়তাবাদী চেতনার উপরে, সেটা হলো মুসলিম চেতনার উপরে। আমার ভাইরা, সেই ইব্রাহিমের স্মৃতি বিজড়িত মক্কা, মদিনা, আরফা, মুজদালিফা, মিনা ঘুরে এসে আবার সে তাগুতের সংবিধানের উপর আমাদের বিশ্বাস। আবার খাম্বা দিকে আবার কোরআন পড়ে আবার গিয়ে ইসলামিক শিরিক, জাহেলিয়া। কথা বুঝতেছেন নি? কথা বুঝতেছেন না মনে হয়? জাহেলিয়া এটা শুধু কুফরি সমাজের মধ্যে না, মুসলমানদের সমাজের মধ্যে জাহেলিয়া চলে আসছে। বুঝার চেষ্টা করবেন, ইসলাম এবং কুফর একসাথে চলতে পারে না। একদিকে ইসলাম আর একদিকে কুফর, আর দুটোই যখন মিলিয়ে চলবে তখন আপনি মুনাফিক। এবার আপনি চিন্তা করুন, আপনি কি নিরঙ্কুশ ইসলামের দিকে থাকবেন নাকি নিরঙ্কুশ কুফরের দিকে থাকবেন? বর্তমান জমানাটা হলো একটা খুবই চতুর চালাকির জমানা, মিথ্যা বলার জমানা, ভেজালের জমানা এবং সত্য মিথ্যা মিশ্রিত একটা জমানা। এই জমানাতে নেফাক যেইভাবে বিকশিত হয়েছে, ইসলামের ১৫০০ বছরের এই ইতিহাসে জামাতুল মুনাফিকিনের এত বড় ব্যাপক উত্থান আর কখনো হয় নাই। ইসলামের ইতিহাসে মুনাফিক শ্রেণী এরা অপরিচিত ছিল, এদেরকে মানুষও কম চিনত। সংখ্যায় তারা কম ছিল, সংখ্যায় বরাবরই মুহাজির বেশি ছিল, আনসার বেশি ছিল, সাধারণ সাহাবীরা বেশি ছিলেন। মুনাফিকরা সংখ্যায় কম ছিল। আবার অর্ধেকের বেশি মুনাফিককে বোঝা যেত না, কারণ সে আল-খেল্লা পরে মদিনার মসজিদে রাসূলের পিছনে নামাজও পড়তো, মাঝে মাঝে জিহাদের ময়দানেও শরীক হওয়ার চেষ্টা করতো, বুঝার ইয়ে ছিল না। এরপরে আমাদের নবীজির পরে মুনাফিকদের অবস্থা দুর্বল হয়ে গেছে যথেষ্ট, তারপরেও কিন্তু নেফাকের ভাব ছিল, কিন্তু কম। সেই জমানার মুনাফিকরা ভয় করত, এদের মধ্যেও কিছুটা ভাব ছিল। সেই জমানার মুনাফিকরা মসজিদে গিয়ে নামাজ পড়তো। আল্লাহ পাক বলেন, ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা যখন নামাজ পড়তে দাঁড়ায় তখন তারা অলস ভাবে নামাজ পড়তে দাঁড়ায়। তার মানে তারাও নামাজ পড়তো, আর এই জমানার মুনাফিকরা নামাজে পড়ে না। আমার ভাইয়েরা, ফিকহ কিতাবে লেখা আছে কুফরের কয়েকটা প্রকার। মুশরিকরা একরকম কাফের, ইহুদি খ্রিস্টানরা একরকম কাফের, মুরতাদ জিন্দিক আরেক রকম কাফের, আর মুনাফিক আরেক রকম কাফের। এটাতে কেউ কেউ 4 ভাগে ভাগ করেছেন: কুফরুল জুহুদ, কুফরুল ইনাদ, কুফরুল জাদ্দাকা, কুফরুল নিফাক। জিন্দিক হলো যে বুকে লাগামহীন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আর মুনাফিক তার ঠিক বিপরীত, সে কিন্তু মুখে কিন্তু ইসলামের বিরুদ্ধে সে বলবে না। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তিনি যখন
জুমার সময় হতো, জুমার নামাজের সময় মসজিদে গিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবার আগে তিনি উদ্বোধনী ভাষণ দিতেন। মদিনার মসজিদের উদ্বোধনী ভাষণ আবু বকর নয়, ওমর, ওসমান, আলী নয়, কে দিতেন? মুনাফিকদের সর্দার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। মুনাফিকদের অন্যতম আলামত, মুখে বলবে একটা, কাজ করবে তার উল্টাটা। আজ আমরা ইমানের দাবি করি, ইসলামের দাবি করি, কিন্তু কাজের সাথে আমাদের সেটা মিল নেই। এটার বিভিন্ন স্তর আছে। আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানদের কোরআন শরীফে মুনাফিক হিসেবে উল্লেখ করছেন, ইহুদি খ্রিস্টানদেরকে। কারণ তারা বলে যে আমরা আসমানি গ্রন্থকে আমরা মানি, আল্লাহকে মানি, নবীদেরকে মানি, মূসাকে মানি, ঈসাকে মানি। যদি তুমি তাওরাতকে মানো, ইনজিলকে মানো, জবুরকে মানো, মূসাকে মানো, ঈসাকে মানো, তাহলে তারা সবাই তোর মুহাম্মদ রাসূলের কথা বলে গেছেন, তাকে কি জন্য মানতেছ? এবং সূরা বাকারা শুরুতে আল্লাহ পাক বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। ইহুদিরা বলতো আমরা আল্লাহকে মানি, কিয়ামতের দিনকে মানি। আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, তারা কিন্তু ঈমানদার না। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। তারা মনে করে আমরা মানুষকে ধোঁকা দিচ্ছি, আমরা বেঁচে গেছি। এটা চালাকি করে, বর্তমান তোমার চালাকির ধর্ম। বলতেছে হজ করতে গেছি, দেখাতে হয়, এটা একটু সেলফি দিয়ে দেখাই দাও যাতে আমাকে কেউ নাস্তিক না ভাবে। 13 সালে যখন হেফাজত ইসলামের মাইল শুরু হয়েছিল শাহবাগীদের বিরুদ্ধে, আগে তারা মনে করছিল বাংলাদেশটা তাদের বাপের জমিদারি। রাজাকার 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 গালি হয়ে গেল একটা বাংলাদেশে, জঙ্গি জঙ্গি। এরপরে যখন এই নাস্তিকদের মুখ সম্পর্কিত হলো, এই ব্লগাররা শুধু রাজাকার আর জঙ্গিবাদের মনোবাদ বলে নেই, তারা বরং আমাদের নবীজির সাথে যখন বেয়াদবি করতে শুরু করলো 2013 সালে, তখন আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলের আধ্যাত্মিক নেতৃত্ব আর জুনায়েদ বাবুনগরীর শারীরিক কমান্ড, আর আমরা 4 থেকে 5 জন যুবক চট্টগ্রাম থেকে দাঁড়িয়ে গেলাম যে শাহবাগকে থামিয়ে দেবো আমরা এখানে। তখন কিন্তু ঢাকার নেতা এরা কিন্তু ছিল না, এরা আসছে পরে। আধ্যাত্মিক নেতৃত্ব পিছনে থাকলে আর বাবুনগরীর মতো যখন নাকি কমান্ড ছিল, আমাদের আর কোনো ভয় ছিল না। আল্লাহর রহমত তো আছেই, আমরা হিম্মত করে দাঁড়িয়ে গেলাম। গোয়েন্দা সংস্থার লোকরা বললো শাহবাগের বিরুদ্ধে কিছু বলা যাবে না, শাহবাগের গণজোয়ার, মুক্তিযুদ্ধের চেতনার গণজোয়ার। আমরা বললাম হিম্মত করে আমরা প্রথম সমাবেশ ডাক দিলাম, হাটাজারি কলেজ ময়দানে বিরাট সমাবেশ হলো। এবং সিদ্ধান্ত হলো, সেই সময় আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমান সাহেবের দৈনিক বের হতো, আর নয়া দিগন্ত পত্রিকা, এরপর দৈনিক গেলাম আমরা। আমি নিজে চাঁদা করে চট্টগ্রাম শহর থেকে প্রায় 7-8 লক্ষ টাকা কালেকশন করে আমি আমার দেশ পত্রিকা এবং নয়া দিগন্ত পত্রিকায় আমাদের হেফাজতের শুরুতে সিদ্ধান্ত হলো আহমদ শফির পক্ষ থেকে শাহবাগ নাস্তিকবাদের বিরুদ্ধে জাতির উদ্দেশ্যে খোলা চিঠি লেখা হবে। আমরা আমার দেশে এবং নয়া দিগন্তে আহমদ শফি হিসাবে পুরো চিঠির একটা ক্রোড়পত্র, মানে প্রথম পৃষ্ঠার অর্ধেক পেজ, আপনাদের কারো জানা আছে কিনা জানি না, আমি মনে আছে কিনা, শিরোনাম ছিল শাহবাগ নাস্তিকবাদের বিরুদ্ধে আল্লামা আহমদ শফি, শাহবাগ নাস্তিকবাদের বিরুদ্ধে গর্জে উঠুন, আল্লামা আহমদ শফির খোলা চিঠি। এরপরে যে শাহবাগের চাপে পড়লো এবার, তারপরে জোয়ার শুরু হলো, পুরো বাংলাদেশ উত্তাল পাতাল হয়ে গেল। আমরা শাহবাগ ঘেরাও করলাম এবং দফায় দফায় ঢাকায় একবার লং মার্চ আর অবরোধ দেওয়া হলো। তখন বাংলাদেশের গণমানুষের সেন্টিমেন্ট বদলে গেল, আর মুক্তিদের চেতনা নেই, এখন সব মুক্তিদের বেদনা শুরু হয়ে গেছে। এখন চাপে পড়লো তারা। সেই সময় প্রমাণিত হলো, যদি হিম্মত করে স্রোতের বিপরীত, বাতাসের বিপরীত আল্লাহর উপর হিম্মত করে যদি কোন মর্দে মুজাহিদ আযাব দিয়ে দেয়, তাহলে সবাই সেখানে লব্বাইক বলবে। সেটা হিম্মতের দরকার আমাদের। আলহামদুলিল্লাহ প্রমাণ হয়েছে সেটা। তখন নাস্তিকরা এবার কি করলো, রমজান মাস এরপরে ছিল 2-3 মাস পরে, মে মাসের পরে
মে মাসে রজব মাস ছিল সম্ভবত, তারপরে জুন জুলাই আগস্টের দিকে রমজান মাস, আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে গিয়ে আপনার কোরবানির বছর। নাস্তিকরা এবার বড় বড় বুদ্ধিজীবী এমপি মন্ত্রীরা আবার এহরাম পরে পরে ছবি দেওয়া শুরু করছে। আবার আমরা সবাই আস্তিক, শাহরিয়ার কবিতা শুরু করে সবাই এখন মক্কার যাত্রী চাপে পড়ার পরে। আল্লাহ পাক তাদের কথা উন্মোচিত করেছেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা মূলত এই চরিত্রের মাধ্যমে ঈমানদারদেরকে ধোঁকা দিচ্ছে। আমার ভাইয়েরা, নিফাক কি জিনিস? হাদিস শরীফে আমরা সবাই জানি আলামাতুল মুনাফিক সালাসা, মুনাফিকের 3 আলামত। আর হাদিসে আছে আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান, 4 চরিত্র যার মধ্যে থাকবে সে মুনাফিক। ইজা হাদাসা কাযাব, যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে। ওয়া ইজা তুমিরা খানা, আমানত রাখলে সেটা খেয়ানত করে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে সেটা উল্টাটা করে। ওয়া ইজা খাসামা ফাজারা, এবং সে যখন ঝগড়া করে তখন অশ্লীল ভাষা ব্যবহার করে। আরবাউন কুন্না ফি, এই 4 চরিত্র যার মধ্যে থাকবে কানা মুনাফিকান খালিসান, সে একবার পরিষ্কার মুনাফিক। এই 4 চরিত্র যদি আমরা বিলাই তাহলে একটা পয়েন্ট, সেটা হলো তার কথা এবং কাজের সাথে তার মিল নেই। হাদাসা কাযাব, সত্য বলছে, সে কথা বললো, কথাটা মিথ্যা বললো। আমানত রাখলো, উল্টা খিয়ানত করলো। ওয়াদা করলো, ভঙ্গ করলো। ঝগড়া হইতে পারে কিন্তু সেখানে সে গালাগালি শুরু করলো। ঝগড়ার গালাগালি এক জিনিস। নিফাক ভালো করে বোঝার চেষ্টা করবেন, এটার বিভিন্ন স্তর আছে। আল্লাহ পাক ইহুদি এবং খ্রিস্টানদেরকে বলতো তোরা একটা মুনাফিক, অথচ তারা কি আহলে কিতাব, এমনি তারা কাফের। আলাদা তাদেরকে মুনাফিক শব্দ বলছে, কারণ তৌরাত দাবি করে, ইনজিল দাবি করে, মুসা আর ঈসা দাবি করে, মুহাম্মদকে মানে না। তারপরে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তারা তৌরাতের কিছু মানে আর কিছু মানে না। এরপরে ইহুদিরা ছাড়া আরেকটা দল ছিল মক্কার মধ্যে, মদিনার মধ্যে। এরা কারা? মদিনার মধ্যে বিরাট 2টা কবিলা ছিল, আউস এবং খাজরাজ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার পরে আউস গোত্রের নেতা ছিলেন সাদ বিন মুআজ, আর খাজরাজের দায়িত্ব ছিলেন সাদ বিন আবি উবাদা। বড় বড় সর্দার ছিলেন। এই আনসারি 2টো কবিলা তারা ইসলামের পক্ষে চলে আসলো। আর যারা ইহুদি ছিল, বনি নজির ইহুদি গোত্র ছিল, কোরাইজা ইহুদি ছিল, ইহুদিরা মুসলমানদের সাথে চুক্তির মধ্যে চলে গেছে। আনসারি কবিলাগুলো ইসলাম গ্রহণ করছে। মাঝামাঝি কিছু লোক ছিল, এরা আনসারিও না, মুহাজিরও না, আর ইহুদিও না। এরা ছিল ভিতরে মুশরিক, উপরে হতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা ঈমানের দাবি করতো, কিন্তু ভিতরে তাদের ঈমান ছিল না। তাদের কি কি চরিত্র তাদের ছিল কোরআনে কারীমে আল্লাহ পাক এই সূরা বাকরার মধ্যে 8 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 8 নম্বর আয়াত থেকে শুরু করে 20 নম্বর আয়াত পর্যন্ত তাদের আলোচনা করছে। এরপরে 2 নম্বর সূরা আল ইমরান, ওখানে কিছু আয়াত আছে বেশি। এরপর আয়াত আছে সূরা নিসার মধ্যে, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। লম্বা আয়াত, যে মুনাফিকদেরকে সুসংবাদ দাও, তাদের জন্য বড় আযাব রয়েছে। মুনাফিকদের পরিচয় কি? আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুনাফিকদের অনেক পরিচয়ের মধ্যে একটা পরিচয় হলো এরা মুমিনদেরকে বাদ দিয়ে কাফিরদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে। আমার ভাইয়েরা, এবার আসেন, আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যেই দলের হোক না কেন, যারাই ক্ষমতায় থাকুক, তারা কোরআনকে মানে নাকি পাশ্চাত্যকে তারা মানে? তাদের মুখে ইসলামের শরিয়া এটা আপনি শুনতে পান নাকি কথায় কথা গণতন্ত্র শুনতে পান? কথায় কথায় জাতীয়তাবাদ শুনতে পান নাকি তাদের মুখে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত কথা শুনতে পান আপনারা?
তাহলে কোরআনে কারীমের পরিষ্কার আয়াত মুনাফিকদের নাম ধরে বলতেছে বাশশিরিল মুনাফিকিন বিআন্না লাহুম আযাবান আলীমা, তুমি সুসংবাদ দাও কাফেরদেরকে, সংবাদ দাও তাদের জন্য কঠিন আযাব রয়েছে। কারা? আল্লাযীনা ইয়াত্তাখিযুল কাফিরিন, কোরআন মুনাফিকদের পরিচয় করে দিচ্ছে যারা মুমিনদেরকে বাদ দিয়ে কি করে কাফেরদের সাথে তারা বন্ধুত্ব স্থাপন করে। মুসলমানদের সাথে কাফেরদের সম্পর্ক কয়েক প্রকার সম্পর্ক আছে। একটা হলো তাদের সাথে আর্থিক লেনদেন, কোনো সমস্যা নেই। আপনাদের এই এলাকার মধ্যে হিন্দু দোকানদার আছে নাই? হিন্দু নাপিত আছে কিনা? হিন্দু নাপিতের কাছে যার সমস্যা নেই। হিন্দু দোকানের কাছে গিয়ে আপনি বেচা কিনা করার সমস্যা নেই। হিন্দুর সাথে ব্যবসা করেন, বিজনেস করেন, কোনো সমস্যা নেই। আপনার অফিসে হিন্দু ম্যানেজার রাখেন, কোনো অসুবিধা নেই। কিংবা হিন্দু কোন ম্যানেজারের আন্ডারে আপনি চাকরি করেন, কোনো অসুবিধা নেই। আর্থিক লেনদেন করা যাবে, কোনো সমস্যা নেই। আরেকটু গভীর হলো সামাজিক সম্পর্ক, বিয়ে শাদী, তারপরে অন্যান্য বিষয়গুলো, এগুলো কিছু জায়েজ কিছু জায়েজ নেই। খাবার দাবার মাঝে মাঝে করা যাবে, তাদের সাথে সবসময় করা যাবে না। বিয়ে শাদী ক্ষেত্রে যারা সত্যিকার ইহুদি খ্রিস্টান একবার আগের যেমন আহলে কিতাব, তাদের মেয়েদের বিয়ে করা এক সময় জায়েজ ছিল, কিন্তু মুশরিকদেরকে বিয়ে করা জায়েজ নেই। এটাতে কিছু রেস্ট্রিকশন আছে। এটা গেল সামাজিক ব্যাপার। 3 নম্বর হচ্ছে ইবাদতের বিষয়। হিন্দুর ইবাদত হিন্দু করবে, মুসলমানের ইবাদত মুসলমান করবে, খ্রিস্টানের ইবাদত খ্রিস্টান করবে, বৌদ্ধের ইবাদত বৌদ্ধ করবে, মুসলমানদের ইবাদত মুসলমান করবে। আমাদের ইবাদতের সাথে তাদের ইবাদতের কোনো সম্পর্ক থাকবে না। এরপর 4র্থ নম্বর যেটা আসল, সেটা হলো আকীদা, বিশ্বাস। তাদের আকীদা তাদের, আমাদের আকীদা আমাদের। আমার ভাইয়েরা আসেন, এই যে 4টা স্তরে বললাম কাফের সাথে মুসলমানদের সম্পর্ক, একটা হলো আদর্শের সম্পর্ক, টোটালি জায়েজ নেই। 2 নম্বর ইবাদতের সম্পর্ক, টোটালি জায়েজ নেই। 3 নম্বর সামাজিক সম্পর্ক, কিছু জায়েজ কিছু জায়েজ নেই। 4 নম্বর হলো আর্থিক সম্পর্ক, ব্যবসায়িক, এটা পুরোটা জায়েজ আছে। কথা বুঝে আসতেছে আমার? এখন আমেরিকার সাথে, ভারতের সাথে, নাস্তিক কাফেরদের সাথে, এই মুসলিম বিশ্বের শাসকদের, বাংলাদেশ সহ, ওদের সাথে আমাদের সম্পর্কটা কি ব্যবসার সম্পর্ক শুধু? হ্যাঁ, অহরহ দেখবেন আপনি হিন্দু মেয়েদেরকে মুসলিম অনেক সুশীলরা বিয়ে করতেছে, আছে না নাই? এবং এটা একটা সামাজিক ফিতনা হয়ে যাচ্ছে। এটা তো বাদ দিলাম, এটা হয়তো কিছু অল্প পরিসরে আছে। ইবাদতের মধ্যেও কি বলা হচ্ছে, উৎসব যার যার ধর্ম, ধর্ম যার যার উৎসব সবার। তার মানে এটা ধোঁকা দিয়ে তাদের ইবাদতের মধ্যে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এটাও আমি বাদ দিলাম। এই কাফেরদের যে বিশ্বাস, আমার ভাইয়েরা একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করবেন। খ্রিস্টান যেমন একটা ধর্ম, বৌদ্ধ যেমন একটা ধর্ম, ইহুদি যেমন একটা ধর্ম, বর্তমান আধুনিক সভ্যতা এটা একটা আলাদা একটা ধর্ম, গণতন্ত্র এটা একটা আলাদা কি ধর্ম, মানবতাবাদ এটা আলাদা একটা কি ধর্ম। বর্তমান ইউরোপ আমেরিকাতে যে নতুন ধর্ম তৈরি হয়েছে, এই ধর্মের নাম হচ্ছে লিবারালিজম বা হিউম্যানিজম। গণতন্ত্র হচ্ছে এটার বাচ্চা কাচ্চা, এটা মূল এরা বলে লিবারালিজম। এদের কথা হলো কি, যে মানুষ সৃষ্টিগতভাবে স্বাধীন, সে স্বাধীন চিন্তা করবে, স্বাধীন খাবার দাবার করবে, মানুষ মুক্তভাবে চলাফেরা করবে, কোন আসমানি বিধান মানুষ মানতে বাধ্য নয়। নাউজুবিল্লাহ। কারণ মানুষ হচ্ছে হিউম্যান বিং, হিউম্যানিস্ট। আমরা মানবতাবাদী। আমি মানুষ, এটাই আমার পরিচয়, এর চেয়ে আমার কোনো বড় পরিচয় নেই। আমি মানুষ, নাউজুবিল্লাহ, এটাই কি শুধু আমার পরিচয়? আমি মানুষ কিরকম মানুষ? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষ তুমি তোমার রবকে কি করো, ইবাদত করো। আমি মানুষ মানে আমি আব্দুল্লাহ। ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা আল্লাহকে ইবাদত করো। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ পরিচয় দিচ্ছেন তিনি মানুষের রব, মানুষের এলাহ, মানুষের মালিক। সুতরাং আমরা শুধু মানুষ না, আমরা এমন মানুষ যাকে আল্লাহ পাক পাঠিয়েছেন, আমরা আল্লাহর গোলাম, সেরকম মানুষ।
ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঠিক তার বিপরীত বর্তমান জমানায় বলা হচ্ছে মানবতাবাদ, হিউম্যানিস্ট মানে অর্থাৎ মানবতাবাদী। আমি মানুষ, এটাই পরিচয়, আমাকে কেউ সৃষ্টি করেনি। তো কি হয়েছে, আমি এমনি এমনি দুনিয়াতে আসছি। এখন আমাদের স্কুল কলেজে বিবর্তনবাদ শিক্ষা দেওয়া হচ্ছে। কেন বিবর্তনবাদ শিক্ষা দেওয়া হচ্ছে? এই জন্য, দেখানোর জন্য যে আমি এমনি 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 আসছি। কেমনে কেমনে আসছি? আমি তো কেমনে আসছো আদম কিন্তু বিশ্বাস করো না। কয়েক 40,000 বছর আগে, 50,000 বছর আমি কুমির ছিলাম, সাপ ছিলাম, ব্যাঙ ছিলাম, মাছ ছিলাম, সমুদ্রের পতঙ্গ ছিলাম। এইভাবে হইতে হতে একসঙ্গে বানর টানর হয়ে আমি এখানে মানুষ হয়ে আসছি। আমি এখানে বিবর্তনবাদ। কি বাদ বলা হয়? বিবর্তনবাদ। অর্থাৎ আমরা যে দুনিয়াতে এইভাবে আসছি, এটা কিন্তু আমাদের আসল এইভাবে প্রথম দিন থেকে আসি নাই। প্রথম দুনিয়াতে আমরা আসছি একটা পোকা, পোকা থেকে আস্তে 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 এটা ব্যাগ, ব্যাগটা থেকে এটা মাছ, মাছ থেকে এটা হইতে হইতে কেমনে কেমনে সমুদ্রের পাড়ে পড়ে টরে এটা আমাদের লেসেকটা ছিল। এরপর আমরা আবার কয়েক লাখ বছর, হাজার বছর বানর টানর হয়ে টয়ে বহু বছর পরে আপনারা কি এরকম আসছে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে আরো 1 লাখ বছর পরে আমরা আবার আরেকটা হয়ে যাবো, ঠিক না? আবার কিছু পর আস্তে 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 এটা পরিবর্তন হয়ে আমরা আবার আরেক রকম হয়ে যাবো। এগুলা ওদের বইয়ের মধ্যে লেখা আছে, আমি সব পড়ে শুনে এসে এগুলো বলতেছি আপনাদেরকে। অর্থাৎ মানুষের পিছনে আল্লাহর সৃষ্টি বলতে কিছু নেই। আর আল্লাহ বলে যে না, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমি তুরের কসম, তুর সিনের কসম, তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, ওয়া হাযাল বালাদিল আমিনের কসম, এই পবিত্র নগরের কসম, 4টা জায়গার কসমকে আল্লাহ বলতেছেন আমি মানুষকে এই কাঠামোতে প্রথম দিন থেকে সৃষ্টি করছি, এরকম সৃষ্টি করছি আমি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের যে কাঠামো, স্ট্রাকচার, যে বডি, লম্বা দাঁড়ানো খেজুর গাছের মতো, এটা প্রথম দিন থেকে মানুষ এরকম। মানুষ আগে বানর, আগে এরকম মাছ, ব্যাঙ, এরকম কোনো কিছু ছিল না। প্রথম দিন থেকে মানুষ এরকম ছিল। ইতিহাসের প্রথম মানুষ এরকম, যেরকম আমরা আছি, ইতিহাসের শেষ মানুষটা এরকম থাকবে। আর ওরা বলতেছে না আমরা এমনি এমনি আসছে। তার মানে এরা বলতে চায় যে আমাদের পিছনে কোনো খালেক নাই। আমার ভাইরা, এখন এটা হচ্ছে ওদের ধর্ম, এটা ওদের কি, এই জায়গায় সামনে রেখে, যেহেতু মানুষের পিছনে কোনো খালেক নাই, মানুষের কোনো স্রষ্টা নাই, মানুষের কোনো রব যেহেতু নাই, এখন তারা স্বাধীন একটা আইন তৈরি করছে মানবাধিকারের নামে, গণতন্ত্রের নামে, সমাজতন্ত্রের নামে, ধর্মনিরপেক্ষবাদের নামে, বিবর্তনবাদের নামে। আর এই সবগুলো আমাদের দেশে এগুলো আমদানি রপ্তানি করছে তারা, মুসলিম দেশে। এখন আমরা তাদের ভাষায় কথা বলতেছি। এই যে বিজয়ের মাস আমরা দাবি করি, বাবা বুঝলাম বিজয়ের মাস, ডিসেম্বর মাস বিজয়, কিন্তু বিজয় বিজয় বলে এটা জালেমের বিরুদ্ধে মুসলিমের লড়াই ছিল, অধিকার, ঠিক আছে বুঝলাম। কিন্তু বাঙালি জাতীয়বাদ বলে বলে একটা, যে আমরা বাঙালি, লাল সবুজ বাঙালি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, একবারও কি আপনারা শুনছেন এই বিএনপির আলোচনায়, আওয়ামী লীগের আলোচনায়, তত্ত্বাবধায়ক সরকার যারা তাদের আলোচনায়, সুশীলদের আলোচনায় যে আল্লাহ, আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া হুকুম, জালেম, মজলুম, এই শব্দগুলো শুনছেন একবার আপনারা? পুরো বয়ানটা একটা জাতীয়বাদী একটা বয়ান, মানে একত্রে এটা আল্লাহ কিছু না, এগুলো সব আমরা নিজেরাই করছি। এগুলো এই যে কে শিক্ষা দিল আমাদেরকে? এগুলো জাতীয়বাদী যে বয়ান, বাঙালিত্বের শুধু বয়ান। বাঙালিত্ব যদি বলতে চাও তাহলে অবশ্যই তোমার এই জাতিসত্তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। মানুষ, কোন মানুষকে আল্লাহ পাক বাঙালি বানিয়েছেন, এটা বাঙালিকে নিজেদের বাঙালি হয়েছে। আর আমাদের যারা আছে এমন ভাব ধরবে বড় হয়ে যাবে সে নিজেই মায়ের পেটে সিস্টেম করে যুদ্ধ করে সব বাঙালি হয়ে সে বের হয়েছে, এখানে মনে হয়। যারা হিন্দি, ওরা নিজেরাই কি হিন্দি হয়ে আসছে দুনিয়াতে? আল্লাহ পাঠিয়েছে ওইভাবে, এটা হয়ে গেছে আল্লাহর হুকুমে। অথচ আমরা আল্লাহর দেওয়া এই নিয়ামত, জাতীয়তা, বাংলা ভাষা, জাতীয় পরিচয়, হ্যাঁ, এগুলো আল্লাহ পাকের নিয়ামত। এখন যিনি সৃষ্টিকর্তা তার কথা বাদ দিয়ে এখন ওই নিয়ামত থেকে নিয়ে আমি ডুল পিটাচ্ছি, নিয়ামতটাকে নিয়ে, কিন্তু ভুলে গেলাম যে এই নিয়ামতের দাতাকে। এই যে কুফর, এই যে শিরিক, এগুলো পালন করতেছি আমরা। একবারও আপনি বিজয় দিবসে, আপনি এরকম স্বাধীনতা দিবসে, ভাষা দিবসে, এই পহেলা বৈশাখে আপনি আল্লাহর নাম শুনতে পান কেউ? আপনারা আমাদের গান, নাটকে, গানে এবং জাতির কোনো ভাষণে আপনারা শুনতে পান আমাদের রাজনৈতিক ব্যক্তিদের ইয়েতে? তারপরে যত সব রসম রেওয়াজ, মুসা আলাইহিস সালাম যখন নাকি
হিজরত করে মাদিয়ানে চলে গেলেন। মাদিয়ান থেকে তিনি যখন নাকি আবার মিশরে যাবেন দাওয়াত দেওয়ার জন্য, মিশরে যাবেন, তখন তিনি মাঝপথে ওহী পাইলেন, ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। হে মূসা, আমি তোমাকে ওহী পাঠাচ্ছি, তুমি পবিত্র জায়গায় আসো, স্যান্ডেল খুলো, স্যান্ডেল খুলে ওখানে তুমি দাঁড়াও। পবিত্র জায়গা, মসজিদে স্যান্ডেল খুলতে হবে, পবিত্র জায়গায় স্যান্ডেল খুলতে হবে। এইসব জায়গা ছাড়া কোনো জায়গাকে পবিত্র মনে করা জায়েজ আছে? শহীদ মিনারকে পবিত্র মনে করা জায়েজ আছে? আমি এই সমস্ত এক্সাম্পল গুলো দিচ্ছি আপনাদেরকে শুধু একটা কথা বোঝার জন্য। আমরা একদিকে নিজেকে মুমিন দাবি করি, আবার আরেকদিকে কিন্তু আমাদের সংস্কৃতি, কালচার সবকিছু কিন্তু কাফেরদের চেতনা, আকীদা, বিশ্বাস, কালচার। আল্লাহ নবী বলেছেন যে লাতার কাবুদা সালামান কান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন, কাফেরদের অনুসরণ তোমরা করবা বিঘায় বিঘায়, গজ গজ। তারা গুইসাবের গর্তে ঢুকলে তোমরা গুইসাবের গর্তে ঢুকে পড়বা। তোমরা একদিকে নিজেকে ইমানদার দাবি করি, আরেকদিকে আমাদের খাবার অভ্যাস, বলার অভ্যাস, আমাদের রাজনীতির চরিত্র, আমাদের আইন সবকিছু আমরা কাফেরদের মতো। রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা জাহেলিয়ত থেকে দূরে থাকবা, জমাবদ্ধ থাকবা, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত থাকবা না, দলাদলি করবা না, জাহেলিয়তের মধ্যে তোমরা যাবা না। তো একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম আসার পরে কি জাহেলিয়ত হতে পারে? রাসূলুল্লাহ, যদি কেউ যদি নামাজ পড়ে, রোজা রাখে? রাসূলুল্লাহ বলে, হ্যাঁ, নামাজ পড়ি আর রোজা রাখিও জাহেলিয়ত হতে পারে। এখন আমরা হজ করিও জাহেলিয়ত, হজ করি আসছি, কিন্তু ইব্রাহিমের যেটা পরিচর্যা সেটা কিন্তু আমি বাংলাদেশে নিয়ে আসিনি। কিন্তু কথা ঠিক না বেঠিক? হজটা কি আসল নাকি আল্লাহর ওয়াহদানিয়তের বিশ্বাস এটা আসল? আল্লাহ পাকের ওয়াহদানিয়তের বিশ্বাস নাই, যার কারণে আল্লাহর আইন মতো আমি রাষ্ট্রকে চালাচ্ছি না। আমাদের শিক্ষা ব্যবস্থার কথা বলি, আমি কোরআনে কারীমে আমাদেরকে আল্লাহ পাক সবকিছু শিক্ষা দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন কিনা? এখন সিলেবাস আপনি যা পড়তেছেন, ছবি তুলেই আপনি প্রকৃতির ছবি, গাছের ছবি, সাহিত্য পড়তেছেন, কবিতা পড়তেছেন, গল্প পড়তেছেন। কিরে বাবা, কোরআন শরীফের আয়াত সেখানে দেওয়া যায় না? ইন্না ফি খালকিস সামাওয়াত ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি। বিজ্ঞানের বইয়ের মধ্যে নক্ষত্রের ছবি আছে, নক্ষত্রের সম্পর্কে কোরআন শরীফের আয়াত আছে না নাই? আছে না নাই? সাগরের ছবি আছে, বিজ্ঞান সাগর সম্পর্কে কোরআন শরীফের আয়াত আছে না নাই? আমাদের সিলেবাসের বইয়ের মধ্যে বেয়াদব সিলেবাস। কথা ঠিক না বেঠিক? এটা বেয়াদব সিলেবাস, বেয়াদব শিক্ষা ব্যবস্থা, আল্লাহর সাথে বেয়াদবি। একটা কোরআন আয়াত নাই। অর্থনীতির পড়া, আল্লাহ অর্থনীতি সম্পর্কে কত আয়াত বলেছেন, কত সুন্দর সুন্দর আয়াত অর্থনীতির মধ্যে। রাষ্ট্রনীতি সম্পর্কে আল্লাহ কত আয়াত বলেছেন। আমাদের স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে কোরআন শরীফের এই আয়াতগুলো আমাদের সিলেবাসের মধ্যে কোথাও আছে? কোনাতে আছে? নাই। আছে কার্ল মার্কস, আছে রবীন্দ্রনাথ, আছে ঈশ্বরচন্দ্র, আছে বঙ্কিমচন্দ্র, আছে জর্জ ওয়াশিংটন, আছে আব্রাহাম লিঙ্কন, আছে আপনার এই যে ডারউইন, আছে আইজাক নিউটন, আইনস্টাইন, সব আছে, প্লেটো, সক্রেটিস, বক্রেটিস সব আছে। আল্লাহ নেই। আছে আল্লাহ? মোহাম্মদ আছে শব্দটা কোথাও? বলা আছে তো? কোথায়? ধর্মীয় বই, ধর্ম শিক্ষা শুধু ওইটাতে। তাহলে এই ছেলেরাই কিন্তু আমাদের, কিন্তু শিক্ষাটা কিন্তু অন্যদের। অর্থাৎ দুই রকম চরিত্র। আমার ভাইয়েরা, রাত অনেক হয়ে গেছে, আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের সকলকে, সেটা হলো বর্তমান যমুনায় উম্মাহ হিসেবে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পরিবার আল্লাহর সাথে একটা প্রতারণা করতেছি আমরা। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু। আমরা ভাব ধরছি মুসলমানের, কাজটা কিন্তু মুসলমানদের। সবকিছু একেবারে সিলেবাসের বই থেকে শুরু করে সবকিছু আমাদের। এটা হলো নেফাক। এবং যেটা আমি বোঝার চেষ্টা করি, এই জমানায় এই পরিমাণ মুনাফিকি, এটা ইসলামের ইতিহাসের ১,৫০০ বছর আগে আর কোন সময় এত বড় মুনাফিকি আর আসে নাই। আসুন আমরা কাফেরদেরকে ইসলাম বোঝানোর আগে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার আগে আমাদের আপনাদের সংগ্রাম হতে হবে নিজের ঘরকে আগে ঠিক করা, নিজের ঘরকে নেফাক মুক্ত করা, নিজের স্কুলকে নেফাক মুক্ত করা, নিজের সংবিধানকে নেফাক মুক্ত করা, নিজের সিলেবাসকে নেফাক মুক্ত করা, আমাদের অর্থনীতিকে নেফাক মুক্ত করা, আমাদের সমাজকে নেফাক মুক্ত করা। আমাদের ঠিক করতে হবে যখন বিভিন্ন দিবস আসে, বিভিন্ন উপলক্ষ আসে, সেগুলোকে ইসলামের বক্তব্য দিয়ে সেগুলো আমরা পালন করব, নাকি শয়তানের দেওয়া জাতীয়তাবাদী বক্তব্য দিয়ে আমরা সেগুলো পালন করব। এটা আমাদের শিখতে হবে।
আমাদের বুঝতে হবে বড় একটা কঠিন জমানে আমরা আসছি, ইসলাম আর কুফরকে মিশ্রিত করে আমরা চলতেছি। আর ওলামায়ে কেরাম আমরা এগুলো হয়তো বুঝতেছি না, কিংবা আমরা চুপচাপ রয়েছি। ইসলাম আর কুফর একসাথে চলতে পারে না, এটা মানুষকে বুঝিয়ে দিতে হবে। হয়তো তুমি ইসলামের দিকে আসো, আর নাহলে তুমি বলে দাও তুমি কুফরের মধ্যে আসো, কিন্তু তোমার এক পা ইসলামের মধ্যে, আর এক পা কুফরের মধ্যে, এক পা তোমার গণতন্ত্রে, আর এক পা তোমার হজের মধ্যে, এক পা তোমার মসজিদ মাদ্রাসায়, আর এক পা তোমার শহীদ মিনারে। আপনি শহীদ মিনারে গিয়েও ওখানে তামাশা করতেছেন, এটা বললে বলে না এটা পবিত্র জায়গা। আমি তো আগেই বলে দিছি, মুসা ইসলামকে আল্লাহ বলছেন স্যান্ডেল করো, এখানে ওহী নাযিল করবো, পবিত্র জায়গা। আল্লাহ যেটাকে পবিত্র বলছেন সেটা পবিত্র। এটা ছাড়া অন্য কোন জায়গায় যদি এখন যেটা পবিত্র, এখানে পিশাবটা থাকবে না, এখানে এটা পবিত্র জায়গা। কেউ যদি এটাকে পবিত্র ঘোষণা করেন, স্যান্ডেল আনবে না সেটা ভিন্ন জিনিস, কিন্তু পবিত্র বলতে পারবেন আপনি এটাকে? যেখানে এখানে স্যান্ডেল নিয়ে ঢুকে হারাম বলতে পারবেন? শিরিক হয়ে যাবে এটা। ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب ومن يعظم حرمات الله, এটা আল্লাহর শিয়ার। মক্কা পবিত্র জায়গা, মদিনা পবিত্র জায়গা, আল্লাহ পাকের মসজিদ, এগুলো পবিত্র জায়গা, আঙ্গিনা। আর বাকি সব জায়গায় স্যান্ডেল নিয়ে যাবেন আপনি, কোনো সমস্যা আছে আপনার? যদি আপনি পবিত্রতা আরোপ করেন তাহলে সেটা আপনি শিরিক হয়ে গেল। এইভাবে একটা বিরাট একটা ধাঁধার মধ্যে পড়ে গেছে আপনার, সত্য কথাও বলা যাচ্ছে না। শিরিক শুধু যারা হিন্দুরা করে শুধু শিরিক না, শুধু খ্রিস্টানদেরটা শুধু শিরিক না, শিরিক মুসলমান সমাজের মধ্যেও শিরিক কিন্তু বিভিন্ন ভাষায় ঢুকে পড়ছে। আপনি বাংলাদেশের বাংলা একাডেমি গিয়ে দেখবেন লেখা আছে আমরা আগে বাঙালি, তারপরে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। নাউজুবিল্লাহ। আমরা আগে মুসলমানকে আগে বাঙালি, আমরা আগে ইমানদার। কারণ এই বাংলা ভাষাও ছিল না 2000 বছর 3000 বছর আগে, বাংলাদেশও ছিল না। ইসলাম কিন্তু তৌহিদ এবং দ্বীন কিন্তু ছিল। কিন্তু এই জন্য আল্লাহর সাথে বন্ধুত্ব আমরা ঠিক রাখবো, আমাদের সব ঠিক থাকবে, আমাদের বাংলাদেশও ঠিক থাকবে। আমরা বিজয়ও করবেন, সব দিবস পালন করবেন, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে নয়, আল্লাহকে আগে রাখতে হবে আমাদের সবার আগে। এই জন্য আমরা আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, আমরা সবাই নেফাক মুক্ত ইমানদার হওয়ার চেষ্টা করবো। আমরা সবাই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আর কোনো দীর্ঘায়িত করবো না। আমরা মাহফিলের কারণে যেন ফজর নামাজের কাজা না হয় সেটা চেষ্টা করতে হবে। ফজর ক্যাম্পেইন করতে হবে। ফজর ক্যাম্পেইন করে যতক্ষণ পর্যন্ত আমরা ফজর জামাতে মুসল্লি বাড়াতে পারবো না, আমরা বাবরি মসজিদ উদ্ধার করতে পারবো না, আমরা বাইতুল মুকদ্দাস উদ্ধার করতে পারবো না। এই জন্য আমি আপনাদের সবাইকে বাংলাদেশে বলতেছি, আসুন আমরা একটা প্রস্তুতি গ্রহণ করি, ইসলামের জাগরণ আবার আমরাই খেলাফত কায়েম করব, আমরাই শরিয়া কায়েম করব, আল্লাহর জমিনে আমরাই দ্বীন কায়েম করে আমরা ছাড়বো ইনশাআল্লাহ আজিজ। সেজন্য মসজিদগুলোকে আবাদ করতে হবে ইনশাআল্লাহ আজিজ। চতুর্দিকে শত্রু আজকে আমাদের জন্য হামলে পড়তেছে, মায়ানমারের দিকে আজকে হামলে পড়তেছে, ভারত আসতেছে, ধেয়ে আসতেছে আমাদের উপরে, ইসরায়েলিরা আজকে আমাদের এলাকা দখল করে ফেলতেছে নতুন করে, ইহুদিরা, সমস্ত কুফফার ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যবদ্ধ কুফরি চক্রান্তকে মোকাবেলা করার জন্য আমাদেরকে নেফাক থেকে বের হয়ে পরিপূর্ণ খালেস ইমানদার আমাদেরকে হতে হবে ইনশাআল্লাহ আজিজ। এবং এবং এমন সমস্ত মাহফিল আমাদের দরকার নেই যে মাহফিলের কারণে ফজর নামাজে মুসল্লি হইল না, এরকম এটা দিয়ে কোনো লাভ হবে না। আসুন এই বাবরি মসজিদ কেউ আপনি যদি না করেন, কেউ উদ্ধার করবে? বাইতুল মুকদ্দাসকে উদ্ধার করবে? এই ভারতবর্ষে বিশাল ইসলামের সাম্রাজ্য ছিল, এটাতে আবার কে ইনসাফ প্রতিষ্ঠা করবে? আপনাকে করতে হবে। সেজন্য আপনাকে প্রথম বুঝাই দেওয়ার জন্য নামাজ দিয়ে আপনাকে শুরু করতে হবে। আপনাকে প্রথম আপনারা এই রাষ্ট্রকে নামাজ কায়েম করে বাধ্য করতে হবে। এই সরকার প্রত্যেকটা সচিবালয়ে, অফিসে, সামরিক, বেসামরিক, সরকারি, বেসরকারি সব অফিসে আমরা বাধ্যতামূলক সালাত প্রতিষ্ঠার দাবি করি। আমরা সেটা আপনি কখন করতে পারবেন? যখন আপনি নিজে যখন সালাত পড়বেন তখন। আমরা আল্লাহ জমিন আল্লাহ শরিয়া চাই। আমরা এই রাষ্ট্রে শরিয়া নাই, যাকাতের বিধান নাই, সালাতের বিধান নাই। অথচ ওমর খাত্তাব তার রাষ্ট্র যখন চালিয়েছেন, গভর্নর থেকে চিঠি লিখেছেন, তোমাদের রাষ্ট্রীয় কাজের মধ্যে প্রধান কাজ হলো সালাত কায়েম করা। সালাতবিহীন এই সমাজ মুনাফিকের সমাজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নতুন একটা ইসলামী সমাজ গড়ার সবাইকে তৌফিক দান করুন। আমার বক্তব্যের খোলাসা একটাই, সেটা হলো আমরা কোথায় পড়ে গেছি? নেফাকের মধ্যে হাবুডুবু খাচ্ছি। হাঁটু পরিমাণ নেফাক, কোমর পরিমাণ নেফাক, কাঁধ পরিমাণ নেফাক, গলা পরিমাণ নেফাক, নাক পরিমাণ নেফাক, আর কেউ নেফাকের মধ্যে ডুবে আছি আমরা সবাই। এখান থেকে বের হয়ে সাহাবাওয়ালা সমাজ গড়ে তুলতে হবে আমাদেরকে। আল্লাহ পাক আপনাদের সবাইকে বুঝাই দিয়েছে, কবুল করুন আল্লাহ পাক। তাবলীগ জামাতের আরেকটা গন্ডগোল শুরু হয়ে গেল মুসলমান ভাইদের মধ্যে, এবং মুসলমানদের হাতে মুসলমান যারা হত্যা করেছে এটা কঠিন শাস্তি হতে হবে। আজকের মাহফিল থেকে আমি কখনো তাবলীগ জামাত নিয়ে কোনো সময় পক্ষ বিপক্ষে কথা বলতাম না, কিন্তু এখন পরিষ্কার বলে দিচ্ছি যে
এই পুরো বাংলাদেশে ওলামায়ে কেরামের তরুণ প্রজন্ম যারা আছে মুত্তাকি মুখলেস এদের নেতৃত্বে তবলিগ হবে। এখন বহুদিন আপনারা করছেন, এবার আপনারা ঠান্ডা হয়ে যান এবং যারা কুচক্রী খুনি যারা ছিল প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে, সবাইকে গ্রেফতার করতে হবে সবাইকে। এটা কোনোভাবে এই হত্যাকাণ্ড এটা মেনে নেওয়া যায় না। ইসলামের যে লাভ তোমরা করেছো বিগত 40 বছরে 50 বছরে, ঠিক 90 বছরে সে ক্ষতি তোমরা করে দিলে। এখন তো হাসতেছে, স্ট্যাটাস দিচ্ছে তবলিগ বন্ধ করে দাও। কি করলা তোমরা? তো এই তবলিগ জামাতের সমস্যা আগের থেকে ছিল, এটা আগের থেকে ছিল। আমি দুটো গ্রুপকে বলি, এই দুটো গ্রুপ ওলামায়ে কেরামদেরকে আগে কি করতো না, এরা আলেমদেরকে আগে সম্মান করতো না। আমি যখন পাকিস্তানে ছিলাম 96 সাল থেকে 99 সাল পর্যন্ত, তকি উসমানী সাহেব হাফিজুল্লাহ তাআলা আমাদের দরসে বলেছেন, এবং পাকিস্তান মুফতি আজম যিনি তকি উসমানী ওস্তাদ মুফতি রশিদ আব্দুল উদিয়ানবী, তিনি আমাদেরকে বলেছেন যে আলেমদের সাথে সম্পর্কবিহীন তবলিগ জামাত এটা কোন ধরনের। এটা আজকে একটা পক্ষ কাপড় বলতে বল আমাদের পক্ষ, ওনারাও কিন্তু যখন এক ছিলেন তখন ওনারাও কিন্তু আলেমদেরকে স্পেস দিতেন না। এটা আপনাকে বলেন, এখন আমরা ওনাদের খুব আপন মনে করি। আমি তো হক না বলে পারি না। 20 বছর আগে আমি তো মনে আছে আমার 15 বছর আগে 10 বছর আগে লাভলি নেই, বড় বড় আলেমরা গেছে, বয়ানের সুযোগ নেই। ওই ইঞ্জিনিয়ার সাহেব বয়ান করবে উনি তবলিগের সাথে, আর এই আলেম 40 বছর হাদিস পড়াচ্ছে, তার বয়ানের সুযোগ নেই। কথা ঠিক না বেঠিক? এখন আপনার ঠেকায় পড়ে আলেমদেরকে এখন আপনারা ডাকতেছেন। আপনারা এই ডাকা যদি আরো কয় বছর আগে ডাকতেন, 30 বছর আগে ডাকতেন, 20 বছর আগে ডাকতেন, কথা বুঝতেছেন নি? আজকে অবস্থা হয়তো আলেমদেরকে আপনারা জায়গা দেন, এবার নিজেরা যখন লাগছেন এখন পারতেছেন না, এখন অমুক সাপ তমুক সাপ। এবং যাই হোক, এখন সময় আছে রাজনীতিবিদ আলেম যারা আছেন, আমি কিছু বল না করলে ওনাদের চেয়ে যারা মাদ্রাসা নিয়ে যারা কাজ খেদমত করতেছেন, ওনাদের উচিত এই সম্পর্কে একটু সামনে আসা। বিভাগের যারা দায়িত্বশীল আছেন, বড় মাদ্রাসা যারা মুহাদ্দিস আছেন, আপনার সামনে আসতেছেন, দেখেন আপনার মাইকের সামনে আপনাদের বয়স্ক মুরব্বী আপনারা আসেন। কারণ রাজনৈতিক নেতৃবৃন্দ আসলে সেটাকে ওরা আবার অন্যদিকে নিয়ে যায়, বলছে এটা রাজনৈতিক মারামারি। এই জন্য ওলামায়ে কেরামের মুহাদ্দিস মুফতি বড় বড় যারা আছেন দায়িত্বশীল, আপনাদের সবার উচিত তবলিগের জায়গাটা দখল করেন। আল্লাহর ওয়াস্তে মিম্বরগুলো এগুলো আপনাদের ইয়েতে আনেন। আপনারা মুহাদ্দিস হয়ে বসে আছেন আপনার বস্ত্রে, আপনি বলতে বসে আছেন, এই কাজটা কি হেফাজত বা অন্যান্য ইসলামিক ধর্মের কাজ? এটা যারা বয়স্ক আলেম মুরব্বী ওনাদের কাজ। আপনাকে তো ব্রিগেডিং করে চলে আসেন, 2 দল থাকতে পারবো, দল একটাই থাকবে, এটা আলেম ওলামাদের থাকবে একটাই। আমরা জুবাইরপন্থীও বুঝি না, আমরা সাতপন্থীও বুঝি না, আমরা বুঝি বাংলাদেশে আলেম ওলামায়ে কেরাম মানুষকে বস্তা শিক্ষা দেয়, জানাজার ইমামতি করে, জুমার ইমামতি করে, আপনার মা বাবার বিয়ে পড়ায়, ঠিক না বেঠিক? কাদেরদের বিরুদ্ধে লড়াই করে, নাস্তিকদের বিরুদ্ধে লড়াই করে, ওলামায়ে কেরামই তাবলীগের মিম্বরে বসবে। এটা তো সহজ কথা, সব কাজ ওনারা এটা ওনারা করবেন। এই দল সেই দল বুঝি না আমরা জুবাইর পন্থী না, আমরা আলেম পন্থী, আপনার রাসূলুল্লাহ আলেম পন্থী। আপনার আমাদেরকে আল্লাহ অহংকার থেকে মুক্ত করুন। আমাদের উচিত চিল্লা লাগানো, সময় দেওয়া, মেহনত করা, আল্লাহর রাস্তায় বের হবে, এটা আমাদের দায়িত্ব সবার। কথা বুঝে আসছে আপনাদের? আপনার কাজ ছেড়ে দিয়েছি, দোষ আমাদেরও আছে, আমাদেরও দোষ আছে বুঝলাম। তবলিগরা আপনাদেরকে ডাকা নেই, মূল্যায়ন করা নেই, আমরা যাই নাই। কেন আমরা যাই নাই? আমাদেরকে কেন ছেড়ে দিয়েছি? আমরা মাহফিল নিয়ে ব্যস্ত, খানকা নিয়ে ব্যস্ত, যদি বেয়াদবি মাফ করবেন। আমরা এমন হয়ে গেছে, আমাদের বড় একটা অংশ মাহফিলে হাদিয়া আছে, ওখানে যাচ্ছি কেন? নিজের টাকা খরচ করে। আপনি বড় আলেম, বড় বক্তা, আপনি 3 জিল্লা লাগান নাই কেন? 2 জিল্লা লাগান নাই কেন? 1 জিল্লা লাগান নাই কেন? আপনি ওইটা জান নাই, কাজ করেন নাই কেন? আমরাও কাজ করি নাই, আল্লাহ আমাদের কাজকে লাঞ্ছিত করতেছে আমাদেরকে এইভাবে বারবার। এগুলো আমি আস্তার জন্য বলতেছি। আসুন আমরা আজকে থেকে সবাই আমরা তবলিগী হয়ে যায়, আমরা সবাই। আবার কিরকম তবলিগী? জিহাদ বিদ্বেষী তবলিগীরা কিন্তু আমার ইমানে থাকবে না, তখন একবার ইমানে থাকবে না, তখন একবার জিহাদ পন্থী তবলিগী আর তবলিগ পন্থী মুজাহিদ। মুজাহিদদেরকে তবলিগ পন্থী হইতে হবে, কেমন? আর তবলিগদেরকে জিহাদ পন্থী হইতে হবে। একটা কাছে একটা চলবে না। হ্যাঁ, আসুন আমরা সব আজকে থেকে তবলিগী, আজকে থেকে মুজাহিদ, আমরা সবাই আজকে থেকে আমরা সব মুত্তাকি, আজকে থেকে আমরা ইসলামের সৈনিক, আজকে থেকে আমরা ঈমানদার, আজকে থেকে আমরা খানকার মেম্বার, সবটাই আমরা আছি ইনশাআল্লাহ। যারা নবীর ওয়ারিস, সব কাজের নেতৃত্ব তাদেরকে দিতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন। وآخر دعوانا الحمد لله رب العالمين وما عليه البلاغ وصلى الله تعالى خير خلقه محمد وآله وسلم أجمعين.
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।